ব্যাংক অ্যান্ড পিএসসি প্রিভিয়াস ম্যাথ সলিউশন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমরা বাংলাদেশ ব্যাংক অফিসার জেনারেল 2019 সালের এমসিকিউ প্রশ্নের গণিত অংশের সমাধান করব। শুরু হবে 33 নম্বর দিয়ে। প্রশ্নটি ছিল ইফ এন ইজ অ্যান ইভেন ইন্টিজার হুইচ অফ দ্য ফলোইং মাস্ট বি অ্যান ওড ইন্টিজার। এন একটি জোড় সংখ্যা হলে নিচের কোনটি অবশ্যই বিজোড় সংখ্যা হবে। যেহেতু বলেছে যে এন জোড় সংখ্যা, তাহলে আমরা এন এর মান যদি 4 ধরি, এবার 4 ধরে যদি আমরা অপশান টেস্ট করি, যেমন এ নম্বর অপশানে আছে এন এ স্কোয়ার মাইনাস এন, তো এখানে এন এর মান 4 হলে 4 স্কোয়ার মাইনাস 4 সমান 16 মাইনাস 4 সমান 12 হয়, যা একটি জোড় সংখ্যা, কিন্তু আমাদের হতে হবে বিজোড়। এভাবে যদি সি নম্বরে আসে 3n মাইনাস এন, তো 3 ইন্টু এন মানে 4 মাইনাস 1 মানে এখানে 12 মাইনাস 1 মানে 11, অর্থাৎ এটা বিজোড় সংখ্যা হয়। কিন্তু বাকি অপশানগুলোতে আপনারা টেস্ট করে দেখবেন সবগুলোই জোড় হবে, অর্থাৎ এই কোশ্চেনের উত্তর সি 3n মাইনাস 1। 34 নম্বরে আছে হাউ মেনি ইন্টিজার্স ফ্রম 1 to 1000 আর ডিভাইডেড বাই 30 বাট নট বাই 16, অর্থাৎ 1 থেকে 1000 পর্যন্ত কতগুলো পূর্ণ সংখ্যা 30 দিয়ে বিভাজ্য কিন্তু 16 দিয়ে বিভাজ্য নয়। 30 দিয়ে বিভাজ্য কিন্তু 16 দিয়ে বিভাজ্য নয় এমন সংখ্যা বের করার জন্য আমাদের আগে ডিভাইডেড বাই 30, 30 দিয়ে কতগুলো সংখ্যা ভাগ করা যায় এরকম সংখ্যা বের করতে হবে। তাহলে 1000কে 30 দিয়ে ভাগ করলে পাওয়া যাবে 4। 1000কে 30 দিয়ে ভাগ করলে পাওয়া যাবে 33.33, আমরা ধরি 33টি। এইবার আমাদের দেখতে হবে যে 30 এবং 16 উভয় সংখ্যা দিয়ে ভাগ করা যায় কতটি সংখ্যা, এই জন্য আমাদের 30 এবং 16 এর লসাগু নির্ণয় করতে হবে। তো এর লসাগু পাওয়া যাবে 240। তো এখন যদি আমরা 1000কে 240 দিয়ে ভাগ করি তাহলে পাওয়া যাবে 4। তাহলে 30 দিয়ে ভাগ করা যায় এমন সংখ্যা 33, আর 30 এবং 16 দিয়ে ভাগ করা যায় এমন সংখ্যা 4, তাহলে যায় না এমন সংখ্যা হবে এখানে 29, অর্থাৎ 29 এই কোশ্চেনের অ্যান্সার। 35 নম্বর কোশ্চেন আছে বাস ফেয়ার্স আর রিসেন্টলি ইনক্রিজ ফ্রম টাকা 1.70 টু টাকা 2, হোয়াট ওয়াজ দ্য অ্যাপ্রক্সিমেটলি পার্সেন্টেজ অফ ইনক্রিজ, অর্থাৎ সম্প্রতি বাসের ভাড়া 1 টাকা 70 পয়সা থেকে বেড়ে 2 টাকা হয়েছে, আনুমানিক কত শতাংশ ভাড়া বেড়ে, অর্থাৎ এখানে কত টাকা বেড়েছে তার জন্য আমাদের বিয়োগ করতে হবে। 2 টাকা থেকে যদি 1 টাকা 70 পয়সা, মানে 1 টাকা 70 পয়সা থেকে 2 টাকা যদি পর্যন্ত বেড়ে যায় তাহলে এখানে বাড়ে 30 পয়সা, তাহলে কত টাকায় বেড়েছে, তাহলে ইনক্রিজড পার্সেন্টেজ কত হবে, 1 টাকা 70 পয়সা থেকে বেড়েছে 30 পয়সা, তাহলে 1 টাকায় বেড়েছে এত টাকা আর 100 টাকায় বেড়েছে এত টাকা। তো এখানে আমরা দশমিক উড়ানোর জন্য 30-এর দশমিক উড়ানোর জন্য এখানে 100 দিয়ে গুণ করবো, আর এটার দশমিক উড়ানোর জন্য উপরে 100 দিয়ে গুণ করবো, দশমিক উঠে গেল, তো এটা কাটা যায়। এখন এটা ক্যালকুলেশন করলে পাওয়া যাবে 17.6, অর্থাৎ 18% লেখা যায় অ্যাপ্রক্সিমেটলি, অর্থাৎ 18% এই কোশ্চেনের উত্তর, যেটার এ নম্বর অপশানে আছে। 4 নম্বরে আছে 36 নম্বরে আছে হুইচ অফ দ্য নাম্বারস বিলো ইজ নট ইকুইভ্যালেন্ট টু 20%, মানে কোন সংখ্যাটি 20%-এর সমান নয়। তো 20% মানে কি, আমরা লিখতে পারি 20% সমান 20/100, তো এটাকে কাটাকাটি করলে 1/5 পাওয়া যায়, তাহলে 20% মানে 1/5 হতে পারে, 20/100 হতে পারে, আবার এই যে 20/100 মানে 2 শূন্যর জন্য এখানে এসে দশমিক বসলো, এটা হতে পারে। তো এখানে শুধুমাত্র 0.5 হতে পারে না, অর্থাৎ 0.5 হবে এই কোশ্চেনের উত্তর, যেটা সি নম্বর অপশানে আছে। 36 নম্বর আছে হোয়াট ইজ দ্য HCF অফ দ্য নাম্বারস 36, 54 অ্যান্ড 90, অর্থাৎ এখানে বলছে যে 36, 54 আর 90 এর গসাগু কত। তো এটা গসাগু বের করার জন্য আমরা প্রথম পর্যায়ে সকল গসাগু নির্ণয়ের ক্ষেত্রে এমন সংখ্যা নিতে হবে যে সংখ্যা দিয়ে এই তিনটায় ভাগ করা যায়, একটা কম বা 2টা ভাগ করলে হবে না, 3টাই হতে হবে, তাহলে 2 দিয়ে ভাগ করলে হবে এখানে 18, এখানে হবে 27 আর এখানে হবে 45,
তাহলে এমন সংখ্যা নিতে হবে যেটা আবার এই 3টায় ভাগ করলে মেলে। এমন সংখ্যা হচ্ছে 2, তাহলে 9, 2 দিয়েও ভাগ করলে এই 3টা মেলে না, তাহলে নিতে হবে 9। 9 নিলে 9 দুগুণে 18, 3 নং 27, আর এখানে থাকছে 5 নং 45। তাহলে এই গসাগু হচ্ছে কিন্তু এই দুইটা, এইগুলো নেওয়া যাবে না। তাহলে গসাগু মানে 2 গুণ 9 সমান 18, অর্থাৎ 18 এই প্রশ্নের উত্তর। 38 নম্বর কোশ্চেনে আছে ইফ এক্স ইজ অ্যান ইন্টিজার অ্যান্ড ওয়াই সমান মাইনাস 2x মাইনাস 8, হোয়াট ইজ দ্য লিস্ট ভ্যালু অফ এক্স ফর হুইচ ওয়াই ইজ লেস দ্যান 9। যদি এক্স একটি পূর্ণ সংখ্যা হয় এবং ওয়াই এর মান যদি মাইনাস 2x মাইনাস 8 হয়, তাহলে এক্স এর সর্বনিম্ন কোন মানের জন্য ওয়াই এর মান 9 এর কম হবে। তার মানে এখানে এক্স এর মান সর্বনিম্ন কত হলে এই ওয়াই এর মানটা 9 থেকে ছোট হবে। তো এখানে অপশান টেস্ট করতে হবে আসলে। তো আপনারা অপশান টেস্ট করে দেখবেন, আমি শুধু বি এর অপশান টেস্ট করে দেখাই। বি এর ক্ষেত্রে রয়েছে ওয়াই সমান -8। তো এখানে তাহলে ওয়াই এর মান কত হয় দেখা যাক। -2, এক্স এর মান আছে -8 আর এখানে আছে -8, তাহলে গুণ করলে মাইনাস মাইনাস প্লাস, তাহলে 16 - 8 = 8, যেটা 9 থেকে কিন্তু ছোট। তাহলে একমাত্র বি অপশানে -8 আছে, আর বাকি সকল যেগুলো আছে সবগুলো মান এই যে 9 থেকে বড় হবে। আপনারা টেস্ট করে দেখবেন, অর্থাৎ বি -8 এই কোশ্চেনের অ্যান্সার। 39 নম্বরে আছে ইফ এ প্লাস 1/a সমান 3, তাহলে হোয়াট ইজ এ কিউ প্লাস 1/a কিউ, এর মান বের করতে বলছে। তো আমরা সূত্র বসাবো a প্লাস 1/a হোল টু দি পাওয়ার কিউ মাইনাস 3 ইন্টু a ইন্টু 1/a ইন্টু a প্লাস 1/a। এখন আমরা যদি মান বসাই, এর মান 3 হোল টু দি পাওয়ার কিউ, এটা কাটা গেল, 3 ইন্টু 3 থাকবে এখানে 27 - 9 = 18, অর্থাৎ 18 এই প্রশ্নের উত্তর, যেটা ডি নম্বর অপশানে আছে। 40 নম্বর প্রশ্নে আছে যে ইফ sec theta প্লাস tan theta সমান x, তাহলে দেন tan theta এর মান কত। তা আমরা এখান থেকে লিখতে পারি sec theta প্লাস tan theta সমান x, এটা 1 নম্বর সমীকরণ। তাহলে আমরা কিন্তু জানি sec স্কয়ার theta মাইনাস tan স্কয়ার theta সমান 1। তো এখানে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র লিখলে sec theta প্লাস tan theta, আর এখানে sec theta মাইনাস tan theta সমান 1। sec theta প্লাস tan theta এর মান কিন্তু x, আর এখানে sec theta মাইনাস tan theta সমান 1। তো এখান থেকে আমরা sec theta মাইনাস tan theta এর মান পাবো 1/x, এটা 2 নম্বর সমীকরণ। এখন আমরা যদি 1 নম্বর থেকে 2 নম্বর সমীকরণ বিয়োগ করি, তাহলে পাবো কি, এই দুটো যোগ করি। এটা যদি বিয়োগ করি তাহলে এখানকার চিহ্ন বদলে যাবে, এটা কাটা যাবে, থাকবে 2 tan theta সমান x মাইনাস 1/x। এখন 2 tan theta সমান, এখানে যদি লসাগু করা হয় এখানে x স্কয়ার মাইনাস 1 আসে, অতএব tan theta এর মান পাওয়া যাবে। এখানে এসে 2 ইন্টু tan আছে, এই পাশে এসে ভাগ হয়ে গেলে x স্কয়ার মাইনাস 1/2x হবে, অর্থাৎ x স্কয়ার মাইনাস 1/2x এই প্রশ্নের উত্তর, যেটা ডি নম্বর অপশানে আছে। 41 নম্বর কোশ্চেন আছে ইফ দ্য লেন্থ অফ এ রেক্ট্যাঙ্গেল ইজ ইনক্রিজ বাই 20% and width is decreased by 20%, what is the change in area of the rectangle। যদি একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্যকে 20% বৃদ্ধি করার পর তার প্রস্থকে 20% ড্যাশ করানো হয়, তাহলে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল শতকরা কী রকম পরিবর্তন হবে। তো এই ধরনের অঙ্ক কিন্তু মুখে মুখে করা যায়। একবার বৃদ্ধি এবং একবার হ্রাস, অথবা একবার হ্রাস পরের বার বৃদ্ধি হলে একটা শর্টকাট নিয়ম আছে। নিয়মটি হচ্ছে a প্লাস বি প্লাস এ গুণ বি বাই 100। তো এখানে
এর এবং বি এর মান হবে প্রথমটা এ এবং পরেরটা বি, প্রথমটা ইনক্রিজ বা ডিক্রিজ যাই হোক না কেন পরপর সাজাতে হবে। যেহেতু এখানে প্রথম পর্যায়ে ইনক্রিজড হয়েছে এই জন্য +20, পরের বার ডিক্রিজ এই জন্য -20, প্লাস -20, আর এখানে প্লাস এর মান আছে 20 আর বির মান -20 আর বাই 100। এটা ক্যালকুলেশন করলে কিন্তু এখানে 20 -20 হয়, যেহেতু প্লাস মাইনাসে মাইনাস, আর এখানে কাটাকাটি করলে আসে 5 আর এখানে আছে 4, অর্থাৎ এখান থাকতেছে -4। এই দুটো কাটা গেলে প্লাস মাইনাসে মাইনাসে -4 হয়, অর্থাৎ -4 মানে ডিক্রিজ, 4% ডিক্রিজড হবে, অর্থাৎ ডিক্রিজ বাই 4% হবে এই কোশ্চেনের উত্তর, যেটা বি নম্বর অপশানে আছে। 42 নম্বর প্রশ্নে আছে দ্য সাম অফ ফার্স্ট 17 টার্মস অফ দ্য সিরিজ ইজ, সিরিজটির প্রথম 17টি সংখ্যা যোগফল কত? সিরিজটি হচ্ছে 5, 9, 13, 17, এটা। তো এখন এটা করার জন্য আমাদের ফার্স্ট টার্ম এখানে আছে, ফার্স্ট টার্ম সমান এ 5, ডিফারেন্স এটা আছে ডি, দ্বিতীয় পদ থেকে প্রথম পদের পার্থক্য 4, এন এর মান বের করতে হবে, না এন এর মান দেওয়া আছে বলছে 17তম, তাহলে এন এর মান আছে 17। তাহলে আমরা জানি সামের সূত্রে জানি n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু ডি। তো 17/2, এখানে n এর মান 17/2, এবার 2a মানে 2 ইন্টু এর মান 5 প্লাস এন এর মান 17-1 এবং ডির মান আছে 4। তো এটা আমরা ক্যালকুলেশন করলে কিন্তু পেয়ে যাব 629 এই কোশ্চেনের উত্তর। 43 নম্বর প্রশ্ন আছে অল পসিবল 3 ডিজিট নাম্বার আর ফর্ম বাই 135 if one number is chosen randomly the probability that it would be divided by 5 is, মানে 1, 3 এবং 5 ডিজিটগুলোকে ব্যবহার করে যতগুলো সংখ্যা গঠন করা যায় তাদের মধ্য থেকে দৈর্ঘ্যভাবে একটি সংখ্যা নিলে তা 5 দিয়ে বিভাজ্য হওয়ার সম্ভাবনা কত? এখানে অল পসিবল শব্দটি আছে, যার অর্থ যতভাবে সংখ্যা বানানো যায়, অর্থাৎ এক্ষেত্রে ডিজিট রিপিট করে তৈরি সংখ্যাগুলোকেও ধরতে হবে। তো এখানে টোটাল 3 ডিজিট নাম্বারস দ্যাট ক্যান বি ফর্ম বাই 135, এর সূত্র হচ্ছে এই 3 বার গুণ করতে হবে, মানে 3 টু দি পাওয়ার 3, মানে এর মান আছে 27। আবার এই যে 27টি সংখ্যা কিন্তু এরকম হতে পারে 135, 135, 115, 315, 551, এভাবে চলতেই থাকবে। তো এখানে কিন্তু কিপিং 5 অ্যাট দ্য ইউনিট পজিশন, মানে 5 একক সংখ্যা হিসেবে রাখতে হবে। তাহলে এমন সংখ্যা কিন্তু গঠন করা যায়, সেই ক্ষেত্রে সূত্র হচ্ছে 3 গুণ 3 অর্থাৎ 9। এখানে শেষের ডিজিটটি কিন্তু 5 নির্দিষ্ট করলে 5কে 3 বার নেওয়া যায় না, এই কারণে 5 বাদে অন্য দুটি 3 বার করে নেওয়া যায়, তাই 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে তার প্রবাবিলিটি হবে 90, অনুকূল সম্ভাবনার মোট সম্ভাবনা আছে 27, তার মানে 1/3, অর্থাৎ 1/3 হচ্ছে এই প্রশ্নের উত্তর। 44 নম্বর প্রশ্নে আছে দ্য 3 সাইডস অফ এ ট্রায়াঙ্গেল আর x+1, 2x - 1 and 3x+1 respectively and the perimeter is 25 centimeter, the length of the smallest side is, মানে একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য x+1, 2x - 1 এবং 3x+1, ত্রিভুজটির পরিসীমা 25 সেন্টিমিটার হলে ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য কত? আমরা জানি যে ত্রিভুজের পরিসীমা অর্থাৎ ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্যের যোগফল, তা বাহু 3টির যোগফল এবং পরিসীমার মান দেওয়া আছে 25। তাহলে আমরা প্রশ্নমতে কিন্তু লিখতে পারি যে বাহু 3টির যোগফল মানে x+1 প্লাস 2x - 1 প্লাস 3x+1 সমান 25। তো এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে x এর মান পেয়ে যাব, x এর মান পাবো 4। তাহলে 3 সাইডস কী হবে? প্রথমটা x+1 মানে 4+1 মানে 5
পরেরটা বলছে 2x মাইনাস 1 মানে 2 ইন্টু 4 মাইনাস 1 সমান সমান 7। আর পরের তৃতীয়টা হচ্ছে 3x প্লাস 1 মানে 3 ইন্টু 4 প্লাস 1 মানে এখানে 13। তাহলে দেখা যাচ্ছে স্মলেস্ট সাইড আছে 5, অর্থাৎ 5 এই কোশ্চেনের উত্তর। 45 নম্বর প্রশ্নে আছে ইফ x ইস টু ওয়াই সমান সমান 5:3 দেন 8x minus 5y is to 8x plus 5y equal to what? আর্টস ফ্যাকাল্টির অঙ্ক মূলত কিন্তু অনেক রিপিট হয়। যা হোক এই অঙ্কটা অনেকবার আসছে, আপনারা ভালো করে দেখেন। এক্স এর মান এখান থেকে আমরা লিখতে পারি 5 এবং ওয়াই এর মান 3 ধরে আমরা এটা করতে পারি। তো এখানে যদি আমরা মান বসাই তাহলে পাবো, আচ্ছা আমরা জানি যে এটা যেহেতু অনুপাত আছে, আমরা জানি অনুপাত একটি ভগ্নাংশ, সেই অনুযায়ী আমরা লিখতে পারি এটা ভগ্নাংশ আকারে সাজালাম। তাহলে এখানে কিন্তু আমরা লিখতে পারি যে 8x, যেহেতু x এর মান 5 আর y এর মান 3, তাহলে 8 ইন্টু 5 প্লাস এখানে y, তাহলে 5 ইন্টু 3, এটা কিন্তু আসবে 40 মাইনাস 15, এখানে 40 প্লাস 15, তাহলে এখানে 25 বা এখানে আসছে 55, কাটাকাটি করলে 5/11 আসে, 5/11 হয়। তো আমরা জানি অনুপাত ভগ্নাংশ, সেই হিসাবে এখানে যদি ভগ্নাংশ আসে অনুপাত অনুযায়ী থাকলে হচ্ছে 5:11 আসে, অর্থাৎ 5:11 এই কোশ্চেনের উত্তর, যেটা এ নম্বর অপশানে আছে। আমাদের চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন। আমরা চেষ্টা করি প্রতি শুক্রবারে যে পরীক্ষাগুলো হয়ে থাকে সেই পরীক্ষাগুলোর গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করতে, এবং 2 থেকে 5 বছরের সকল ব্যাংক, বিসিএস, পিএসসি, প্রাইমারি, নন ক্যাডার সহ সকল সরকারি বেসরকারি পরীক্ষার প্রশ্ন আমরা এই চ্যানেলে আপলোড দেব। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।